সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে সবাইকে।
আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু বলবেন। হ্যাঁ, আর সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন। অনেকে সালাম জানিয়েছেন, আঞ্জুমানা রাখি ওয়ালাইকুম আসসালাম, মারুফ হাফসা ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, কে এম খান মোহাম্মদ আলামিন ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শাহাদত রাকিব ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? সাদিয়া সুলতানা, এক্সাম জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। শ্যামলী এলিনা ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, শোনা যায় তো আমাকে না? ফারজানার সাথী ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা আজকে হচ্ছে উম, আচ্ছা, আমরা তাহলে আজকে এশিয়া মহাদেশ দিয়ে শুরু করব। তার আগে পৃথিবী পরিচিতি সম্পর্কে আমরা জেনে নিব। হ্যাঁ, পৃথিবী পরিচিতি সম্পর্কে আমরা জেনে নিব। হ্যাঁ, পৃথিবী পরিচিতি সম্পর্কে আমরা একটু জানবো, পৃথিবী পরিচিতি সম্পর্কে আমরা একটু জানবো। ঠিক আছে, তার আগে পৃথিবী পরিচিতি সম্পর্কে আমরা একটু জানবো। দেখেন, বলা হচ্ছে যে পৃথিবীর বয়স, আচ্ছা, পৃথিবীর বয়স আনুমানিক 460 কোটি বছর। ঠিক আছে, আচ্ছা, পৃথিবীর বয়স, আচ্ছা, আনুমানিক 460 কোটি বছর। বর্তমানে পৃথিবীতে স্বাধীন দেশ, স্বাধীন দেশ 195টি, কিন্তু জাতিসংঘের সদস্য দেশ, জাতিসংঘের সদস্য দেশ 193টি। কসোভো ও ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি দুইটি স্বাধীন রাষ্ট্র, কিন্তু কিন্তু জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয়। ঠিক আছে, এরপর আয়তনে পৃথিবীর সব থেকে বড় দেশ রাশিয়া, রাশিয়া। এরপর জনসংখ্যায় পৃথিবীর সব থেকে বড় দেশ বর্তমানে ভারত। এরপর আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ, ওই যে ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি। ঠিক আছে, ভ্যাটিকান সিটি। দেখেন, বলা হচ্ছে যে পৃথিবীর পরিচিতি, পৃথিবীর বয়স আনুমানিক 460 কোটি বছর,
পৃথিবীতে স্বাধীন দেশ 195 আর জাতিসংঘের সদস্য দেশ 193। দুইটা দেশ স্বাধীন কিন্তু তারা জাতিসংঘের সদস্য নয়, একটা হচ্ছে ভ্যাটিকান আর একটা হচ্ছে কসোভো। হ্যাঁ, আর দুইটা ইউরোপ মহাদেশের দেশ। এরপর আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া, আর জনসংখ্যায় বড় দেশ হচ্ছে ভারত, আর আয়তনে জনসংখ্যায় পৃথিবীর সব থেকে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। ঠিক আছে, ভ্যাটিকান সিটি। ওকে, ওকে। এরপর মহাদেশ পরিচিতি। মহাদেশ পরিচিতি, হ্যাঁ। আচ্ছা, মহাদেশ হচ্ছে 60টি মহাদেশ। 60টি মহাদেশ, হ্যাঁ, 60টি। বর্তমান পৃথিবীতে মহাদেশ হচ্ছে 60টা। কি কি? 1, এশিয়া, আয়তন ও জনসংখ্যায় সব থেকে বড়। 2, আফ্রিকা, আয়তনে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ ও সব থেকে বেশি দেশের মহাদেশ। এরপর 3, উত্তর আমেরিকা, আয়তনে তৃতীয় বৃহত্তম মহাদেশ। আচ্ছা, এশিয়া মহাদেশের স্বাধীন দেশ 44টি, আবার জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে 44টি। আর আফ্রিকা মহাদেশে হচ্ছে স্বাধীন দেশ 54টি, জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে 54টি। হ্যাঁ, এরপর উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশ 23টি, আবার জাতিসংঘের সদস্য দেশও 23টি। এরপর 4, দক্ষিণ আমেরিকা, আয়তনে চতুর্থ ও সব থেকে কম দেশের মহাদেশ। সব থেকে কম দেশের মহাদেশ। স্বাধীন দেশ 12টা, জাতিসংঘের সদস্য দেশও কিন্তু 12টা। 5, অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা, আয়তনে পঞ্চম ও জনশূন্য মহাদেশ। কারণ অ্যান্টার্কটিকা মহাদেশ হচ্ছে বরফে আচ্ছন্ন থাকে 90 ভাগ, যার কারণে সেখানে কোনো মানুষ বসবাস করতে পারে না। এই জন্য অ্যান্টার্কটিকা মহাদেশকে জনশূন্য মহাদেশ বলা হয়। ষষ্ঠ, ইউরোপ। ইউরোপ বলা হয় আয়তনে ষষ্ঠ। আয়তনে ষষ্ঠ। আয়তনে ষষ্ঠ। আয়তনে ষষ্ঠ। ঠিক আছে, বলা হয় স্বাধীন দেশ হচ্ছে 48টা, কিন্তু জাতিসংঘের সদস্য দেশ 46টা। ওই যে
কসোভো ভ্যাটিকান লিখে দিলাম না, ওই দুইটা স্বাধীন কিন্তু তারা জাতিসংঘের সদস্য নয়। সপ্তম, ওশেনিয়া, অনেকে আবার এটাকে অস্ট্রেলিয়া মহাদেশ নামেও চিনে। অস্ট্রেলিয়া আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশ। স্বাধীন দেশ 14টি, জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে 14টি। ঠিক আছে, এই পর্যন্ত যদি শোনা যায় তাহলে একটু বলেন। এই পর্যন্ত শোনা গেলে বা লেখা হইলে আমাকে একটু বলেন, কেমন? कभी खुशियों की सरगम मिलेगी, कभी आँखों में कभी आँखों में ওকে। না, 23টি, উত্তর আমেরিকার 23টি। হ্যাঁ, 23, 23টা। कभी खुशियों की सरगम मिलेगी, कभी आँखों में ওকে। আচ্ছা, না, স্বাধীন দেশ ছাড়া তো জাতিসংঘের সদস্যপদ হতেই পারবে না। হালিমা সিম, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, না, হতে পারে না। এরপর দেখেন, আমরা চলে আসবো এশিয়া মহাদেশ। ঠিক আছে, এশিয়া মহাদেশ। আজকে আমরা এশিয়া মহাদেশ 1 আলোচনা করব আজকে।
এশিয়া মহাদেশ 1 আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মহাদেশ ওই যে স্বাধীন দেশ 44টি ও জাতিসংঘের সদস্য দেশ 44টি। এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ ও জাতিসংঘের সদস্য দেশ পূর্ব তিমুর। 2002 সালে পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ও 2002 সালে জাতিসংঘের 192তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে 2002 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ওকে, ডান। আচ্ছা, এরপর এশিয়ার আয়তনে বড় দেশ চীন, কিন্তু জনসংখ্যায় বড় দেশ ভারত। এরপর এশিয়া তথা দক্ষিণ এশিয়া সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ও মুসলিম দেশগুলোর মধ্যে আয়তন ও জনসংখ্যায় সব থেকে ছোট দেশ মালদ্বীপ। দেখেন, বলছি এশিয়া তথা দক্ষিণ এশিয়া সার্কভুক্ত দেশগুলো ও মুসলিম দেশগুলোর মধ্যে সব থেকে আয়তনে জনসংখ্যায় ছোট দেশ মালদ্বীপ। ঠিক আছে? দেখা যায় না, মানে আমি দেখতে পাচ্ছি। নেট প্রবলেম আপনার?
আলামে নেট প্রবলেম ভাই আপনার, সরি। ওকে, ওকে। এরপর এরপর বলা হয় এশিয়া মহাদেশের সবচেয়ে বড় নদী বা মহাদেশের দীর্ঘতম নদী ইয়াং সিকিয়াং, ইয়াং সিকিয়াং। এরপর এশিয়া তথা পৃথিবীর এশিয়া তথা পৃথিবীর পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর। এরপর এশিয়ার বৃহত্তম মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি গোবি মরুভূমি, এটা মঙ্গোলিয়ায় অবস্থিত। গোবি মরুভূমি মঙ্গোলিয়া। আচ্ছা, এশিয়ার বৃহত্তম অরণ্য তৈগা, এটা রাশিয়ায় অবস্থিত। রাশিয়া কিন্তু এশিয়া ইউরোপ দুই মহাদেশের মধ্যে পড়ছে, রাশিয়া তুরস্ক। হ্যাঁ, এই রাশিয়া তুরস্ক এশিয়া ইউরোপ দুই মহাদেশে পড়েছে। এদেরকে ইউরেশিয়ান কান্ট্রি বলা হয়।
এশিয়ার বৃহত্তম অরণ্যের নাম হচ্ছে তৈগা। তৈগা, হ্যাঁ তৈগা। এশিয়ার বৃহত্তম, আচ্ছা এরপর দেখেন এশিয়ার বৃহত্তম দ্বীপ বোর্নিও, এটা হচ্ছে ইন্দোনেশিয়ায় অবস্থিত। ইন্দোনেশিয়ায় অবস্থিত, ঠিক আছে। এরপর এশিয়ার গভীরতম হ্রদ, এশিয়ার গভীরতম হ্রদ কাস্পিয়ান সাগর। গভীরতম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, হ্যাঁ কাস্পিয়ান সাগর। আচ্ছা এটা লেখেন, 1 মিনিট একটু ওয়েট করেন, আমি আসছি। ঠান্ডা লেগে গেছে আমার, ব্লেজার নিতে হবে। বুঝলাম না, এই রুম গরম, ওই রুম খুব ঠান্ডা। আরেকটা ব্যাপার হলো লক্ষ্য করবেন, ঠান্ডা লাগছে, হাসতেছস কে? হারাম দাদা ক্লাস নেই। ওকে, এই পর্যন্ত হয়েছে না? তৈগা, অরণ্যটা হচ্ছে তৈগা। এই অরণ্যের নাম হচ্ছে তয়ৈকার গয়াকা। এটা হচ্ছে তৈগা, হ্যাঁ রাশিয়ায় অবস্থিত। হ্যাঁ পাশের রুমে খুরশেদ স্যার ক্লাস নিচ্ছেন। লা 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 লা। আচ্ছা দেখেন, এশিয়া মহাদেশের আমাদের দেশ কয়টা বলেছিলাম? স্বাধীন 44টা। 44টা দেশে কিন্তু জাতিসংঘের আবার সদস্য দেশ। এই 44টা দেশকে কিন্তু হচ্ছে 5টা অঞ্চলে ভাগ করা হয়েছে। কয়টা অঞ্চলে? 5টা অঞ্চলে। দেখেন কি কি, একটা হচ্ছে দক্ষিণ এশিয়া, এক দক্ষিণ এশিয়া। এই দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টি। কি কি? ওই যে নিপা এমবিবিএস পড়ে, নিপা এমবিবিএস পড়ে, হ্যাঁ। নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। এই 8টা দেশই হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ, হ্যাঁ। এই 8টা দেশই হচ্ছে কি
দক্ষিণ এশিয়ার দেশ। দেখেন বলা হচ্ছে নিপা এমবিবিএস পড়ে। এনতে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান। বি এরপর হচ্ছে এমতে মালদ্বীপ, বিতে বাংলাদেশ, বিতে ভুটান, আবার হচ্ছে এসতে সিঙ্গাপুর। ঠিক আছে, সিঙ্গাপুর না, 8টা হবে। এরপর 2 দক্ষিণ পূর্ব এশিয়া 11টি। কি কি দেখেন, বলা হয় এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, বিসিএস হবে না প্লাস বিসিএস হবে না প্লাস পূর্ব তিমুর, পূর্ব তিমুর। হ্যাঁ, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না প্লাস পূর্ব তিমুর। ঠিক আছে, দেখেন বলা হচ্ছে এমতে মালয়েশিয়া, টিতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, এফতে ফিলিপাইন, আইতে ইন্দোনেশিয়া, এলতে লাওস, এমতে মিয়ানমার, ব্রিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, এসতে সিঙ্গাপুর প্লাস পূর্ব তিমুর। এই 11টা দেশ। হ্যাঁ, দক্ষিণ পূর্ব এশিয়ার এই 11টা দেশ। এই দক্ষিণ পূর্ব এশিয়ার কিন্তু একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা আছে যার নাম আসিয়ান। আসিয়ান, এই আসিয়ানের সর্বশেষ সদস্য দেশ 11তম কিন্তু পূর্ব তিমুর। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। এরপর নিপা এমবিবিএস পড়ে। এখানে যে সার্ক আছে না, সার্ক, সার্ক, ঠিক আছে, ওই সার্কের সদস্য কিন্তু হচ্ছে 8টা। ওই দক্ষিণ এশিয়ার 8টা সদস্য দেশ, ওই 8টা দেশ নিয়ে সার্ক গঠিত কিন্তু। ঠিক আছে, এরপর 3 পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্য 5টি দেশ। কয়টি? 5টি। কি কি দেখেন, চীন, জাপান, ঠিক আছে, চীন, জাপান, একটা হচ্ছে নর্থ কোরিয়া, ঠিক আছে, একটা হচ্ছে সাউথ কোরিয়া, একটা হচ্ছে মঙ্গোলিয়া। ঠিক আছে, চীন, জাপান, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, মঙ্গোলিয়া, এই 5টা। ঠিক আছে, এই 5টা। ওকে, সাদু জাকির, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, এরপর হচ্ছে 4 মধ্য এশিয়া। মধ্য এশিয়া, মধ্য এশিয়ার দেশ হচ্ছে 6টি। কি কি দেখেন, কা কি, একটা হচ্ছে কাকি, আর একটা হচ্ছে তা তু, একটা উ আর একটা আ। কাতে কাজাকিস্তান, কাজাকিস্তান, কিতে কিরগিজিস্তান, কিরগিজিস্তান, তাতে তাজিকিস্তান, তাতে তাজিকিস্তান, এরপর তুতে তুর্কিমেনিস্তান, তুর্কিমেনিস্তান, রসৌত হচ্ছে উজবেকিস্তান, 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 আতে আজারবাইজান, আতে আজারবাইজান। ঠিক আছে, কেন লিখলাম এই দেশগুলো? কারণ এই মধ্য এশিয়ার 6টা দেশ, মধ্য এশিয়ার 6টা দেশ 1991 সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এই মধ্য এশিয়ার 6টা দেশ 1991 সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। কেন লাভ করে? দেখেন, সোভিয়েত ইউনিয়ন তো আজকের রাশিয়া না, সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম কি? রাশিয়া। তো 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে দিয়ে রাশিয়া নামকরণ করে। তখন স্বাধীন 15টা রাষ্ট্র জন্মে, তার মধ্যে এই মধ্য এশিয়ার 6টা দেশ: কাজাকিস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান
আজারবাইজান। ঠিক আছে, এই পর্যন্ত হইলে আমাকে একটু বলেন। ও আল্লাহ। হ্যাঁ, কাতা, টোকিও। গুড। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আছি, ভালো আছি। শাহাদত। হ্যাঁ হ্যাঁ, চিনছি ভাই, বলো। আমি একটু ক্লাস আছি, পরে তোমাকে ফোন করি। আচ্ছা ভাই, ওকে। আমি ক্লাস শেষ করে ফোন দেবো না, হ্যাঁ। আচ্ছা, ওকে ভাই। कभी खुशियाँ कभी आँखों में। এরপর পাঁচ। পাঁচ হচ্ছে পশ্চিম এশিয়া, হ্যাঁ। পশ্চিম এশিয়া। ওই পশ্চিম এশিয়ার দেশ হচ্ছে 14টা। কয়টা? 14টা। তাহলে 14 আর 6 20 আর 5 25। 25 আর এই 11। 25 আর 11 কত? 36 আর 8 44। ওই 14টা দেশ কোনগুলো দেখেন? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবানন, সিরিয়া, ইসরায়েল, জর্ডান, ঠিক আছে, ফিলিস্তিন, এই তুরস্ক, হ্যাঁ, তারপর বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, এইগুলো কিন্তু 14টা দেশ, হ্যাঁ। ওইগুলো এমনি একবার পড়লেই মনে থাকবে, ঠিক আছে, এইগুলো মনে থাকলে। আচ্ছা।
ও, ইরান, তাইওয়ান। হ্যাঁ, ইরান তো হচ্ছে ইয়ার দেশ। আরে ইরান তো আছে, ইরান তো মধ্যপ্রাচ্যে আছে, আর তাইওয়ান তো হচ্ছে ওই যে আমাদের পূর্ব এশিয়ার দেশ, কিন্তু এখন চীনের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে, যার কারণে এটা আমরা বলছি না। ঠিক আছে, বোঝা গেছে? হুম 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 হুম। আচ্ছা, এরপর এশিয়া মহাদেশের অঞ্চল পরিচিতি। হ্যাঁ, এশিয়া মহাদেশের অঞ্চল পরিচিতি। এশিয়া মহাদেশের অঞ্চল পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, বলা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। না, প্রথমেই আমরা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গল চলে যাই। গোল্ডেন ট্রায়াঙ্গলের দেশ তিনটি, একটা অঞ্চল, তিনটা অঞ্চল, মানে তিনটা দেশ নিয়ে একটা অঞ্চল। গোল্ডেন ট্রায়াঙ্গল, ট্রায়াঙ্গল মানে কি? ত্রিভুজ না? বলা হচ্ছে মায়ানমার, থাইল্যান্ড, লাওস। এই তিনটা দেশ, এই তিনটা দেশ গোল্ডেন ট্রায়াঙ্গল। হ্যাঁ, এবার হচ্ছে মায়ানমার, এবারে থাইল্যান্ড, এখানে মায়ানমার, এখানে থাইল্যান্ড, এখানে হচ্ছে লাওস। তো এই তিনটা দেশের মানে যে সম্মিলিত যে স্থানটা মিলিত হচ্ছে যেখানে গোল্ডেন ট্রায়াঙ্গল, এটা মাদক উৎপাদন ও চোরাচালানের জন্য বিখ্যাত, যার কারণে এই অঞ্চলটাকে বলা হচ্ছে, একটা ভৌগোলিক নাম দেওয়া আছে গোল্ডেন ট্রায়াঙ্গল। ঠিক আছে, গোল্ডেন ট্রায়াঙ্গল। এরপর হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। গোল্ডেন ক্রিসেন্ট, এটারও তিনটা দেশ, তিনটি। কি কি? আফগানিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, পাকিস্তান, ইরান। এরপর গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ওয়েজ বাংলাদেশ, ভারত, নেপাল। ঠিক আছে, এরপর এই গোল্ডেন ওয়েজের দেশও কিন্তু তিনটি। হ্যাঁ, গোল্ডেন ওয়েজের দেশও কিন্তু তিনটি। ঠিক আছে, গোল্ডেন ওয়েজের দেশ হচ্ছে তিনটি। এরপর গোল্ডেন ভিলেজ, গোল্ডেন ভিলেজ কুষ্টিয়ার 26টি গ্রামকে, 26টি গ্রামকে একত্রে গোল্ডেন ভিলেজ বলা হতো কারণ এই সবগুলা গ্রামে হচ্ছে একসময় গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত ছিল, যেগুলো আপনারা টানেন আর কি। এরপর ইন্দোচীন, তিনটি রাষ্ট্র। কি কি? ভিয়েতনাম, কম্বোডিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস। এই তিনটা দেশকে বলা হয় ইন্দোচীনের রাষ্ট্র। ঠিক আছে, ইন্দোচীনের রাষ্ট্র।
লেখা হইলে বলেন। হ্যাঁ, গোল্ডেন ভিলেজ কুষ্টিয়া, হ্যাঁ। হ্যাঁ, গাজার জন্য কুষ্টিয়ার কেউ আছে নাকি এদিকে? ইন্দোচীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস একটা অঞ্চল। ইন্দোচীন হ্যাঁ, মশিউর রহমান, ইন্দোচীন হচ্ছে একটা অঞ্চল, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস। হ্যাঁ, হ্যাঁ, আমার হাতের লেখা একটু বুঝতে সমস্যা হয়। লেখা ভালো হয় না রে ভাই, ট্রাই করি। ওকে, ওকে।
এই 2 মিনিট ওয়েট করেন, হ্যাঁ। হুম হুম। এটার জিমেইল কোনটা দেওয়া আছে? পিডিএফ টা তো address not found. আর ফোনের চার্জও আছে 1%।
ওকে, ওকে, আমরা চলে যাব হচ্ছে আলোচনায় এশিয়া মহাদেশ। হ্যাঁ, আলোচনায় এশিয়া মহাদেশের দেশ, এশিয়া মহাদেশের দেশসমূহ। আলোচনা এশিয়া মহাদেশের দেশসমূহ। হ্যাঁ, আমরা চলে যাব প্রথমে হচ্ছে ভারত। ভারত 1947 সালের 15 আগস্ট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। হ্যাঁ, ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আচ্ছা, এরপর 1950 সালে 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। এই 26 জানুয়ারি ভারতের জাতীয় দিবস। এরপর ভারতের বর্তমান অঙ্গরাজ্য 28টি ও কেন্দ্রশাসিত অঞ্চল 9টি। এরপর ভারতের
রাজধানী নয়াদিল্লি 1912 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। লেখেন তো এই পর্যন্ত। হয়েছে না এটা তো? ওকে, এরপর লাস্ট লাইন। ভারতের রাজধানী নয়াদিল্লি 1912 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। অর্থাৎ 1912 সালের আগ পর্যন্ত ভারতের রাজধানী কলকাতা ছিল, 12 সাল থেকে হচ্ছে নয়াদিল্লি। ঠিক আছে, জিনা ইসলাম বুঝতে পেরেছেন? এরপর ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এরপর ভা- ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। এরপর 3, ভারতের তৃতীয় মুসলিম ও 11তম রাষ্ট্রপতি APJ আবুল কালাম, আবুল পাকির জয়নুল আবেদিন আবুল কালাম। হ্যাঁ, তার ওই যে বিখ্যাত উক্তিগুলো শুনেছেন না, স্বপ্ন সেটা নেয় মানুষ যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না। তো এপিজে আবুল কালাম আজাদের তিনি কিন্তু ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত। তিনি একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, এরপর ভারতের প্রথম
বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি। এরপর ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। প্রতিভা পাতিল, হ্যাঁ, প্রতিভা পাতিল। এরপর ভারতের বর্তমান ভারতের দ্বিতীয় নারী ও বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু সাঁওতাল সম্প্রদায় থেকে। বলা হয় যে ভারতের আদিবাসী সম্প্রদায় থেকে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু মেয়ে মানুষ, কিন্তু হ্যাঁ, মেয়ে মানুষ, কিন্তু মেয়ে, দ্বিতীয় নারী। ঠিক আছে, দ্বিতীয় নারী। আচ্ছা, প্রথম নারীর নাম হচ্ছে প্রতিভা পাতিল। প্রতিভা পাতিল, প্রতিভা পাতিল, ওই হাঁড়ি পাতিল বলে না। কিন্তু সম্ভবত হোয়াটসঅ্যাপ গ্রুপে দিল। হ্যাঁ, ও আল্লাহ। ওকে, এই পর্যন্ত। হ্যাঁ, এরপর ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল
নেহেরু ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী, শিখ মানে শিখ ধর্মের, ডক্টর মনমোহন সিং। মোহন সিং। এরপর ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক আছে। এরপর রাজীব গান্ধী ভারতের সাবেক প্রধানমন্ত্রী, 1992 সালে LTTE এর সদস্যের হাতে নিহত হন। তিনি ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি, প্রথমটা কি নাম স্যার? পণ্ডিত জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু। আচ্ছা, রাজীব গান্ধী ভারতের সাবেক প্রধানমন্ত্রী, 1992 সালে LTTE এর সদস্যের হাতে নিহত হন নির্বাচনী প্রচারণায় গিয়ে। তিনি ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি বেফোর্স কেলেঙ্কারির সাথে জড়িত। বেফোর্স হচ্ছে সুইডেন নামে একটা দেশ আছে, ওই সুইডেনের অস্ত্র উৎপাদন ও নির্মাণকারী একটা প্রতিষ্ঠান। ঠিক আছে। গোপনে রাজীব গান্ধী সেখান থেকে অস্ত্র কিনতেছিলেন, ওটা পরে ফাঁস হয়ে গেল, ওটাকে বেফোর্স কেলেঙ্কারি বলা হয়। ঠিক আছে, ওইটাকে বেফোর্স কেলেঙ্কারি বলা হয়। লেখা হইলে বলেন, হ্যাঁ, লেখা হইলে একটু বলেন। প্রথম নারীর নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। হ্যাঁ, ইন্দিরা গান্ধী। হালিমা শিমু, ইন্দিরা গান্ধী। ওকে ওকে এরপর আমরা চলে আসবো হচ্ছে মহাত্মা গান্ধী। হ্যাঁ, আচ্ছা, তিনি ভারতের স্বাধীনতার জনক। তিনি
1948 সালের 30 জানুয়ারি তিনি আততায়ীর গুলিতে মারা যান। আততায়ীর গুলিতে মারা যান। তার রাজনৈতিক জীবনের উত্থান ঘটে দক্ষিণ আফ্রিকায়। তিনি 1917 সালে ভারতের রাজনীতিতে যোগদান করেন। এরপর তিনি 1920 সালে অসহযোগ ও 1922 সালে অহিংস আন্দোলনের ডাক দেন। ঠিক আছে, অসহযোগ ও অহিংস আন্দোলনের ডাক দেন। এরপর তিনি 1927 সালে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন। সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন। এরপর তিনি 1942 সালে ভারত ছাড় আন্দোলনের ডাক দেন। ভারত ছাড় আন্দোলনের ডাক দেন। তাহলে দেখেন, মহাত্মা গান্ধী তিনি ভারতের স্বাধীনতার জনক। তিনি 1948 সালে 30 জানুয়ারি মারা যায় স্বাধীন ভারতে। এরপর তার রাজনৈতিক জীবনের উত্থান ঘটে দক্ষিণ আফ্রিকায়, আফ্রিকা মহাদেশের দেশ দক্ষিণ আফ্রিকা। এরপর তিনি 1917 সালে ভারতের রাজনীতিতে যোগদান করেন। 1920 সালে তিনি অসহযোগ ও 22 সালে অহিংস আন্দোলনের ডাক দেন। এরপর তিনি 1927 সালে সত্যাগ্রহ আন্দোলন এবং 1942 সালে ব্রিটিশ বিরোধী ভারত ছাড় আন্দোলনের ডাক দেন। এই সবগুলো হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। বলে ছুরিয়া বলে কাইনা মারুফা, আচ্ছা ঠিক আছে, ডান হয়েছে না বলেন তো? হ্যাঁ, সাজু রাকিব, ঠিক আছে। ওকে,
এরপর হচ্ছে মাদার তেরেসা। মাদার তেরেসা তিনি 1910 সালে মেসিডোনিয়ায় যদি না থাকে তাহলে আলবেনিয়ায় জন্মগ্রহণ করেন। দেখেন, তিনি মেসিডোনিয়ায় জন্মগ্রহণ করে। মেসিডোনিয়া যদি অপশনে না থাকে তখন আলবেনিয়া অ্যান্সার করবেন। ওকে, আরে আল্লাহ, সিরিয়াসলি ওই যা শোনাইতেছে ওইটাই শুনেন। এরপর তিনি 1928 সালে ভারতে আসেন। এরপর তিনি 1948 সালে ভারতের নাগরিকত্ব লাভ করেন। ভারতের নাগরিকত্ব লাভ করেন। এরপর তিনি 1950 সালে মিশনারিজ অফ চ্যারিটিজ নামে মিশনারিজ অফ চ্যারিটিজ, এটা একটা দাতব্য প্রতিষ্ঠান, হ্যাঁ, নামে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপর তিনি 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ঠিক আছে। এরপর তিনি 1997 সালে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, মৃত্যুবরণ করেন। এই তো হয়ে গেল এই পর্যন্ত। আচ্ছা, মাদার তেরেসা কিন্তু হচ্ছে নার্সিং পেশার সাথে জড়িত ছিলেন। হ্যাঁ, তিনি একজন সেবিকা ছিলেন।
আচ্ছা, আলবেনিয়া আর মেসিডোনিয়া, আলবেনিয়া আর মেসিডোনিয়া, হ্যাঁ শফিউর রহমান, আলবেনিয়া আর মেসিডোনিয়া, ঠিক আছে, আলবেনিয়া আর মেসিডোনিয়া। ওকে, ওকে। এরপর সেভেন সিস্টার আবার পড়াই, দরকার আছে না, তার আগে পড়া হচ্ছে বাবরি মসজিদ, যেহেতু আলোচিত, হ্যাঁ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। বাবরি মসজিদ নির্মাণ করেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ভারতে মুঘল শাসনের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, সংক্ষেপে আমরা বাবর বলি, হ্যাঁ ওই যে পানিপথের প্রথম যুদ্ধ মনে আছে, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি 1528 সালে 1528 সালে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ করেন, যা 6 ডিসেম্বর 1992 সালে 6 ডিসেম্বর 1992 সালে ভারতের উগ্রবাদী হিন্দুরা ভেঙে দেয়। আবার কিন্তু ওই যে গতকাল কিন্তু আবার কিন্তু হচ্ছে 6 ডিসেম্বর গেল না গতকাল, আবার কিন্তু বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর আবার নতুন করে স্থাপন করলো কিন্তু ভারতের মুসলিমরা, হ্যাঁ একজনে দেখলাম হচ্ছে প্রায় 80 কোটি টাকা দান করেছে সেই মসজিদ নির্মাণ করার জন্য। তাহলে দেখেন বাবরি মসজিদ সম্পর্কে একবার দেখেন। চোখেরই পলকে এত কাছে, কখন এলে যে তুমি, ভালোবাসাতে বিভোর ছিলাম, তাই তো বুঝিনি আমি, সারা জীবন এমনি করে চাই শুধু তোমায়, মনের ঘরে যতন করে জড়িয়ে রেখো আমায়, ও চোখেরই পলকে এত কাছে, কখন এলে যে তুমি, ভালোবাসাতে বিভোর ছিলাম, তাই তো বুঝিনি আমি, নিশি হয়ে যায় ভোর, চোখে তোমারই ঘোর, স্বপ্নে সাজালে তুমি প্রাণেরই শহর, যেখানে রই মন নেই পিছু পিছু যত আশা, পেল ভাষা তোমারই ভালোবাসায়।
চোখেরই পলকে এত কাছে কখন এলে যে তুমি। এই হয়েছে না এই পর্যন্ত? ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে এরপরে সেভেন সিস্টার। সেভেন সিস্টার্স বলা হয় বাংলাদেশের উত্তর পূর্বে ভারতের 7টি অঙ্গরাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। রাজ্যগুলো কি কি দেখেন, বলা হচ্ছে আমিত্রী, মে, অনাম। আতে আসাম, মিতে হচ্ছে মিজোরাম, মিতে মিজোরাম, ত্রিতে হচ্ছে ত্রিপুরা, ত্রিতে হচ্ছে ত্রিপুরা, মেতে হচ্ছে মেঘালয়, অতে অরুণাচল, অতে অরুণাচল, অতে অরুণাচল, অরুণাচল। নাতে হচ্ছে নাগাল্যান্ড, নাতে হচ্ছে নাগাল্যান্ড, নাতে নাগাল্যান্ড, মতে হচ্ছে মণিপুর। এই 7টা রাজ্য নিয়ে হচ্ছে সেভেন সিস্টার গঠিত। এই 7টা রাজ্য নিয়ে হচ্ছে সেভেন সিস্টার গঠিত। হ্যাঁ, দেখেন এই সেভেন সিস্টারের 4টা রাষ্ট্র বাংলাদেশের মানে 4টা রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী। এই 4টা দেখেন, এই সেভেন সিস্টারের এই যে এই চারটা রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী। কোনটা? আমিত্রী, মে, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় 4টা সীমান্তবর্তী, 3টা সীমান্তবর্তী নয়। কি কি? এই যে অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। বলা হয় সেভেন সিস্টারের কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তবর্তী, বা সেভেন সিস্টারের কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তবর্তী নয়। ওকে, দেখেন সব হৃদয়ের ভালোবাসা এই হৃদয়ে পুষে রাখি, আমার চোখে শুধু তোমায় ভালো করে যত্নে মাখি, শুধু তুমি তুমি করে এমন তোমার কথা বলা বারণ, কষ্ট আমায় করেছে বারণ, আমার বুকে রক্ত ক্ষরণ,
তুমি কি শুনতে পাও, তুমি তো আমার না, তুমি কি শুনতে পাও, তুমি তো আমার না। আচ্ছা দেখেন এই পর্যন্ত হয়েছে কিনা সবাই দেখেন তো একটু, আর কারো কোনো প্রশ্ন থাকলে করেন, কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আলিমা শিমু, আপনার বাসা নোয়াখালী? দাঁড়ান, নোয়াখালী কয়েকদিন পর আসতেছে। আমার এক ফ্রেন্ড ফোন দিয়েছিল, এই বেটা মরে যাইতে কইতেছে। বেটা না তো বেডি, হ্যাঁ চাকরি পাইছে, পোস্টিং হয়েছে নোয়াখালী। সোনাইমুড়ি না তো কোথায় জানো, সোনাইমুড়িতে পোস্টিং। আপনার বাসা কোথায় বলেন, হালিমা শিমু বলেন বাসা কোথায়, নোয়াখালীর কোথায়? আজকে ক্লাস এই পর্যন্ত নিব, আর নিব না, হ্যাঁ এই পর্যন্তই আজকে ক্লাস, এই পর্যন্তই, এই পর্যন্তই, এই পর্যন্তই। আচ্ছা, সুবর্ণচর, ওকে ঠিক আছে। আমাদের এই যে কনভোকেশন হবে তো রাবিতে, আমাদের কনভোকেশন হবে কয় তারিখ, 17 তারিখ। ওই আসবে, তারপর দেখি আমরা যেতে পারি, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো পড়াশোনা করেন, দোয়া রাখেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ ইনশাল্লাহ যাব, ইনশাল্লাহ যাবো হালিমা শিমু, যাবো ইনশাল্লাহ।